ভালো মানুষ হইতে চাইলে কোরআনে কারীমের ছোঁয়া দরকার আছে না নাই? কতটুকু কতটুকু কোরআনে কারীমের হক অনুযায়ী, কোরআনে কারীমের হক কতটুকু, কতটুকু ইলম আমাকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম المهتدين وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال تعالى في آية أخرى: قل هل نستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من خرج في طلب العلم فهو في سبيل الله فهو في سبيل الله حتى يرجع إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب. मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुसल्लियाने किराम मुस्तामिईने इज़्ज़ाम, অধ্যকার কুমরুইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার পূর্বে আলোকিত মেহমানগণ, আপনাদের সম্মুখে ওয়াজ করেছেন, কথা বলেছেন। আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে সরল মানা পর্দা নিশিন মা ও বোনেরা, সবাইকে আমার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন, মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকের বিষয়গুলো বিশেষ করে যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার উন্নতি করবে মাহফিল, যেন আয়াত তিলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে ইলমের গুরুত্ব সম্পর্কে, উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা চায়েন তো কিঞ্চিত আলোকপাত করব এই সংক্ষিপ্ত সময়ের পরিসরে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আসুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারা দুনিয়াকে সাজিয়েছেন শুধু আমাদের জন্য। শুনে নেই মালিকের তামান্না।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে শুধু এই কথাই বলেন, শুরু ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল মানুষ এবং জিন জাতিকে সৃজন করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর ইবাদত করতে হলে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে না, হবে না বলেন? হবে। তো আল্লাহ তাআলা সম্পর্কে যে আমি জানবো, আমার মেধায় যে আল্লাহ তাআলা সম্পর্কে বুঝবে, এজন্য ইলমের দরকার আছে না নাই? আছে। ইলম দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা দুনিয়াবি ইলম, যেটাকে আমরা জাগতিক শিক্ষা বলি, আর একটা উখরাবি ইলম, যেটা সরাসরি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে এসেছে, যিনি শিক্ষা দিয়েছেন ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ, যে আমাদের তোমাদের সবার প্রভু ইলাহ একমাত্র আল্লাহ। কি বলেন? আল্লাহ। আমাদের দিন ইসলাম, যে ইসলামের সমন্বিত ইলম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষে দেওয়া ইলম। তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে চান, যার কল্যাণ চান, তাকে হিকমত দান করেন। হিকমত এমন ইলমকে বলা হয়, মুফাসসিরিনে কেরাম হিকমতের ব্যাখ্যা দেন, যাকে যুগ উপযোগী ইলম বলা হয়। এমন একটা স্থানের সম্মুখীন আপনি হয়েছেন, এমন একটা সময়ের সম্মুখীন আপনি হয়েছেন, যেই সময়, যেই স্থান, যা চাই, যেই রকম আমল করা দরকার, আমল করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আল্লাহ তাআলা খুশি হন। এমন ইলম যার দিমাগের মধ্যে এসে যায়, ওই দিমাগ দিয়ে মালিককে ডাকতে পারে আর মালিক খুশি হয়, এমন ইলমকে হিকমতপূর্ণ ইলম বলা হয়। ইউতিল হিকমাতা মান ইয়াশা, জাগতিক শিক্ষা যে কেউ শিক্ষায়, এই শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোনো বাধা নাই। কিন্তু মিন ইলাহি রাব্বি ইলমুন ওয়াহিদ ওয়া কালামু রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে যে ইলম, এই ইলম প্রতিপালকের পক্ষ থেকে একটাই ইলম, এটা হলো কালামু রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার কালাম। এটা কি বলেন? আল্লাহ তাআলার কালাম। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালাম নিজেদের দিলের মধ্যে ঢুকাইতে গেলে আল্লাহ তাআলার তৌফিক লাগে না? লাগে না? আল্লাহ তাআলার তৌফিক লাগে। এই জন্য মাদ্রাসার মধ্যে সমগ্র মানুষগুলো পড়তে পারে না। আল্লাহ তাআলা সবাইকে মাদ্রাসার জন্য কবুলও করেন না। যাদের সিনাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তারাই কেবলমাত্র পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, যে আমার প্রতিপালক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উত্তম শিক্ষায় শিক্ষিত করেছেন। এইটা কোন শিক্ষা ছিল? কালামুল্লাহর শিক্ষা ছিল। কথা বলেন ঠিক কিনা?
এটা কি ছিল? কালামুল্লাহর শিক্ষা ছিল, আল্লাহ তাআলার কালামের শিক্ষা ছিল। যে কালামুল্লাহর শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জামানায় রাসূল শিখিয়েছেন। কিন্তু সবার এই দর্শে, এই মাদ্রাসায় বসার সৌভাগ্য হয় নাই। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দর্শ দিতেন, কালামুল্লাহর দর্শ দিতেন না দিতেন না? দিতেন। সারা বিশ্বের মধ্যে যতগুলো মাদ্রাসা, যতগুলো দর্শগা, যতগুলোর মধ্যে ইলমে দ্বীন শেখানো হয়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ শেখানো হয়, এই সব কিছু তালিমের যে স্থান, এই সব দর্শগাগুলো হচ্ছে মসজিদে নববীর একটা অংশ কিনা বলেন? মসজিদে নববীর একটা অংশ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কালামুল্লাহ দিয়ে, ঠিক কিনা বলেন? এই যে সামনে আমার রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারক আসতেছে, যেই মাসের মধ্যে পুরা কালামুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শুনাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু সালামকে শুনাইতেন। সুবহানাল্লাহ। এটা কি ছিল? এটা কোনো বাংলা কোনো বই ছিল না, না ইংলিশ মিডিয়ামের কোনো বড় তথ্যবহুল কোনো পণ্ডিতের লিখিত কোনো গ্রন্থ ছিল না, ইতিহাসের কোনো স্মরণ লিপি, কোনো পঠিতব্য কিতাব ছিল না, বরং এটা একমাত্র এই কালামুল্লাহ, ঠিক কিনা বলেন? এটা কি ছিল? এই কালামুল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীমকে এই মাসে নাজিল করা হয়েছে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি কে শুনাইতেন। রাসূলও জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। তাহলে যেই কালামুল্লাহ স্বয়ং আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে, এই কালামুল্লাহ যেই সেই কলবের মধ্যে আল্লাহ রাখবেন না। এই কালামুল্লাহকে রাখার জন্য রাসূলের সিনা সাক করতে হয়েছে না? হয়েছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়েছিলেন এই কালামুল্লাহ নাজিল হবে দেখে। এই কালামুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে নিজের রাসূলের সিনার মধ্যে ঢুকাবেন দেখে সব কিছু থেকে পুত পবিত্র করে নিয়েছেন কি নেননি? তাহলে যেই মানুষটার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামুল্লাহ রাখবেন, ওই হৃদয়টা যেমন তেমন হইলেই মনে হয় চলবে? চলবে না। তাহলে এক নম্বর আমার পরিচয়, আমি মুমিন, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাব হচ্ছে কুরআনুল কারীম, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম। যেহেতু আমি নিজে স্বয়ং মুসলমান, তাহলে আমার ইলমটাও হবে আল্লাহ তাআলার দেওয়া দ্বীন নিঃসৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিঃসৃত এবং আল্লাহ তাআলার দেওয়া ইলম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার দেওয়া ইলম। এছাড়া দ্বীন ব্যতীত
শরীয়তের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনয়নকৃত কিতাব ব্যতীত, আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ব্যতীত কেউ ভালো মানুষ হইতে পারে না। ভালো মানুষ হইতে চাইলে কোরআনে কারীমের ছোঁয়া দরকার আছে না নাই? কতটুকু? কতটুকু? কোরআনে কারীমের হক অনুযায়ী। কোরআনে কারীমের হক কতটুকু? কতটুকু ইলম আমাকে শিখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমগ্র মুসলমান, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, প্রত্যেক নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ কিনা? ফরজ পরিমাণ ইলম অর্জন করতেই হবে। ফরজ পরিমাণে ইলম তথা শরীয়তের মধ্যে আল্লাহ তাআলাকে চেনা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর উঠা যায়। কি বলেন? আল্লাহ তাআলাকে চেনা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলা যায় এবং শরীয়তের ভিতরে চলা যায়। এই চলার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এমন পরিমাণ ইলম অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে, নিজের মধ্যে থাকতে হবে। অন্যথায় কিয়ামতের ময়দানে মাহশার কঠিন মুসিবতের সময়, যেই সময় নাকি প্রশ্নগুলো করা হবে, এটার মধ্যে এক নাম্বার একটা প্রশ্ন হলো কতটুকু ইলম অর্জন করেছেন আর তদানুযায়ী কতটুকু আমল করেছেন। কতটুকু আমল করেছেন। এখন আমার আদৌ ইলম নাই, আমার যদি ইলম না থাকে তাহলে আমার ঈমানের মধ্যে খতনা আসবেই। তাহলে আমার ঈমানের মধ্যে খতনা আসবেই। কেন আসবে? যে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যে চিনবো, এই পরিমাণ ইলম আমার নাই। তাহলে এই পরিমাণ ইলম আমাকে শিখতে হবে। হবে কি হবে না বলেন? বলবে এখন তো বুড়া পড়ে গেছে হুজুর, এখন তো বৃদ্ধ হয়ে গেছে, আমি শিখবো কিভাবে? মাদ্রাসায় তো যেতে পারি না, লজ্জা লাগে। মাদ্রাসায় যাইতে পারি না, ছোট ছোট বাচ্চা সুন্দরভাবে পড়া দিয়ে দেয়, আমার তো পড়া হবে না, জিহ্বা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাদ্রাসা শুরু করেছেন। বলেন তো কয়জন ছোট বাচ্চা ছিল? ছিল নি? ছোট বাচ্চা ছিল কি? ছিল না। সবগুলো বড় বড় মানুষ ছিল। এর মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য থেকে সফর করে মদিনা ওয়ালার দরবারে আসার জন্য রওনা দিয়েছেন। মুসলমান হবেন, ইলমে লাদুনি আল্লাহ তাআলার দেওয়া ইলমকে শিক্ষা গ্রহণ করে দ্বীনে ইলাহি বুঝবেন। এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে ইলম শিক্ষা করেছেন। করেন কি করেন না? করেছেন কি? করেছেন। তো এই জন্য ভাই, ইলম শিক্ষা করার জন্য সবচেয়ে বড় যে মাধ্যমটা, এটা হলো আমার চেষ্টা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের চেষ্টা থাকবে, পরিপূর্ণতা দানকারী আল্লাহ তাআলা। কে বলেন? পরিপূর্ণতা দানকারী কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমি পারি না, আমার জিহ্বা ঘোরে না, কিন্তু আমার সিনাকে পরিশুদ্ধ করে কোরআনে কারীমকে পুরা ঢুকানোর মালিক কে বলে? আল্লাহ।
রসুল নাই দুনিয়াতে, সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা দুনিয়াতে আছেন না নাই? আখিরাতে থাকবেন না থাকবেন না? মালিক আল্লাহ তাআলা আছেন, মালিকের রহমত আমার সাথে আছে না নাই? সুতরাং সবকিছু যখন আমাদের আছে, সুতরাং তাওয়াক্কালতু আলাল্লাহ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, ভরসা করতে থাকি, চেষ্টা চালাইতে থাকি, মালিক আল্লাহ দিয়ে দিবেন। আমার শরীয়তি ইলম যদি পরিপূর্ণ নাও হয়, আমি চেষ্টা করতে থাকি, যেটা রাসূল বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, কেউ ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, তো সে আল্লাহর রাস্তায় আছে। কোথায় বলেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। এই পর্যায়ে যদি সে মারাও যায়, শহীদের মর্তবা দিবেন কে? আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। ফাজাইলের মাস, এক একটা নফল ইবাদত ফরজের সমপরিমাণ, আর এক একটা ফরজ 70টা ফরজের সমান দিবেন কে? আল্লাহ। নাকি আল্লাহ কৃপণ? না, আল্লাহ সাখিউল্লাহ। যত সাখী দানশীল মানুষ আছে, সবার থেকে দানশীল কে বলেন? আল্লাহ তাবারaka ওয়া তাআলা। এই জন্য এই ইলম শিক্ষা করা আমার উপর ফরজ না? ফরজ না? রমজানুল মুবারকে সময়টা কাজে লাগিয়ে ইমাম সাহেবদের কাছে হোক, গিয়ে গিয়ে শরীয়তের মাসআলা মাসাইল আর ইলমগুলো আমরা শিখবো তো ইনশাআল্লাহ? শিখবো তো ইনশাআল্লাহ? সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য মাদ্রাসায় এদেরকে দিব তো ইনশাআল্লাহ? কি বলেন? দিব তো? প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনে কারীমের হয়, প্রাথমিক শিক্ষাটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়, প্রাথমিক শিক্ষাটা যেন দ্বীনের ভেতরে হয়। আজকে দ্বীনের ভেতরে দ্বীন, এই দ্বীনি শিক্ষা নিজেদের মধ্যে, নিজেদের সন্তানদের মাঝে না থাকার কারণে আজকে বড় বড় গাদ্দার, বড় বড় মুনাফিক, বড় বড় মুশরিক তৈরি হচ্ছে আমাদেরই পরিবার থেকে। হচ্ছে কিনা বলেন? আজকে সরাসরি ইহুদির বাচ্চারা মুসলমানের কোনো ক্ষতি করতে পারে নাই। একজন হিন্দু ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, তাকে 24 বার চিন্তা করতে হয়। কিন্তু আমার মুসলমান একজন সন্তান হুট করে স্লোগান দেয় মুসলমানদের বিরুদ্ধে, দেয় না? দেয় না? এটার একমাত্র কমতি হলো দ্বীনি ইলম না থাকার কারণে। আর এর জন্য দায়ী হলাম আমরা পিতামাতা। এই জন্য আজ থেকে এই মাহফিল থেকে আমরা একতাবদ্ধ হই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজকে থেকে নিয়ত করব, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে আমি কালেমা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিচয় শিখিয়ে এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগীকে কাজে লাগানোর জন্য মাদ্রাসায় পাঠাই দেব। দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হযরত